আজকের দিনটা অনেক সুন্দর, ঠান্ডা ওয়েদার, আবহাওয়া, বৃষ্টিতে ভিজলাম, মনটা পুরো ফ্রেশ হয়ে গেল। বন্ধু ফোন লাগবো, ফোন কি লাগবা? ফোন 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 আরে তোর বোন লাগবো তো আমার কাছে বাসায় গ। আরে বড়ার বাচ্চা ফোন, হ্যাঁ ফোন, আমার ফোন ভাঙে গেছে, ফোন লাগবো, ফোন ফোন ভাঙে গেছে গা। চালারে কইছি আমার ফোন লাগবো, ফোন আমার বোন ভাঙে গেছে। হ্যাঁ ফোন লাগবে। ভাই আমি কি কমো, আর বোন লাগবে আমারে কইতাছে। ফোন লাগবে জান মিয়া, চলেন ভাই আপনারা ফোন দেয়, চলেন চলেন তোরে আমি দেখে নিব। চলেন ভাই ফোন দেয়। তো কথা বলছিলাম Vivo V50 Lite এই ফোনটা নিয়ে, যেটা কিনা একটা 6.77 ইঞ্চির একটা বিশাল সাইজের ফোন। এই ফোনটাতে ডিসপ্লেতে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যামোলেড প্যানেল, সাথে থাকছে 120 হার্জের রিফ্রেশ রেট। 120 হার্জের রিফ্রেশ রেট আমরা চেক করেছিলাম, খুব স্মুথ একটা পারফরমেন্স পাচ্ছিলাম। এর সাথে পেয়ে যাচ্ছেন আপনারা 1300 নিটসের হাই ব্রাইটনেস মোড, যেটা আপনারা ইনডোরে বা আউটডোরে কিন্তু এটা থেকে খুব ভালো একটা সাপোর্ট পেয়ে যাবেন। এরপরে যদি বলি তাহলে ফোনটার স্ক্রিনে যদি আসি, এটার স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 88%। সো বুঝতেই পারছেন ফোনটার বেজেল কিন্তু নট দ্যাট মাচ ন্যারো। ফোনটার কালার রিপ্রোডাকশন ভালোই, কালার একেবারে অ্যাকুরেট সেটা বলবো না, এ ধরনের ফোনগুলো একটু কালার বুস্ট করে প্রেজেন্ট করে, সো ভাইব্রেন্ট একটা আউটপুট পেয়ে যাবেন, যার ফলে ভিডিও দেখতে ভালোই লাগে। মাল্টিমিডিয়া কনজামশন যারা করেন তাদেরও খারাপ লাগবে না। ডিসপ্লের তলার দিকে যদি নজর দেন তাহলে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেখতে পারবেন, বাট এটার পজিশন একটু বেশি নিচের দিকে লাগছে, আর এমনিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বেশ ভালোভাবেই কাজ করছিল। ফোনটার ডিজাইন বেশ ডিসেন্ট, এর বডি ফ্রেম বা ব্যাক সাইড সব দিয়ে কিন্তু প্লাস্টিকের ছোঁয়া, বাট ব্যাক সাইডে কিন্তু একটা গ্লসি ফিনিশিং দেওয়া রয়েছে, যার কারণে এই ধরলে কিন্তু হালকা পাতলা হাতের ছাপ পড়ে। ফোনটা ফ্যান্টম ব্ল্যাক কালার ভ্যারিয়েন্ট আমার হাতে রয়েছে, আর মার্কেটে এমনি খুঁজলে আরেকটা কালার ভ্যারিয়েন্ট আছে, সেটা মেবি টাইটানিয়াম গোল্ড নামের একটা ভ্যারিয়েন্ট আছে। প্রাইসটা বলে দিই, এই ফোনটার 8128 যেই ভ্যারিয়েন্টটা মার্কেটে পেয়ে যাবেন 30,000 টাকায়, আর যদি 8256 যেই ভ্যারিয়েন্ট নিতে চান সেটা কিন্তু 33,000 মতো পড়বে আর কি। সো এই ফোনটাতে 6500 মিলিঅ্যাম্পের একটা বেশ বড়সড় ব্যাটারি দেওয়া হয়েছে, তাও কিন্তু ফোনটা বেশ হালকা পাতলা, এর ওয়েট মাত্র 196 গ্রাম। যাই হোক, ফোনটা চার্জ দেওয়ার জন্য বক্সের মধ্যে পেয়ে যাবে 90 ওয়াটের একটা অ্যাডাপ্টার। তবে কথা হচ্ছে ফোন চার্জ করতে গেলে কিন্তু প্রায় ঘন্টাখানেক সময় লেগে যায়। তবে একবার চার্জ করে দিলে কিন্তু যারা লাইট ইউজার আছেন তাদের কিন্তু অনায়াসেই 2 দিনের মধ্যে একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। ফোনটাতে থাকছে IP65 এর রেটিং, এর সাথে থাকছে মিলিটারি গ্রেড 810 এর একটা সার্টিফিকেট। এর মানে হচ্ছে ফোনটা বেশ শক্তপোক্ত আর শক্তিশালী। স্পন্সর তো দেবো। তো দেখতে পাচ্ছেন ফোনটা কিন্তু কিছুই হয়নি। এই ফোনটাতে কিন্তু 3.5 মিলিমিটার কোনো হেডফোন জ্যাক পাচ্ছেন না, তবে যেটা পাচ্ছেন সেটা হচ্ছে একটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, আর অবশ্যই এটাতে ডুয়াল স্টিরিও স্পিকার রয়েছে, তবে সাউন্ড কোয়ালিটি কিন্তু বেশি একটা সুবিধার না। মূল আকর্ষণ ক্যামেরাতে চলে যায়, যেটাতে থাকে একটা এই যে উপরের দিকে যেটা, সেটা হচ্ছে একটা 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা। এরপরে হচ্ছে শুধু একটা ডেপথ সেন্সর। কস্ট কাটিংয়ের জন্য কোনো আলট্রা ওয়াইড বা ম্যাক্রো ক্যামেরা কিছুই দেওয়া হয়নি। মেইন ক্যামেরাতে সোনি IMX882 এর সেন্সর ব্যবহার করা হয়েছে, যার জন্য ছবির ডিটেলস বেশ ভালোই পাচ্ছিলাম। হাইলাইট খুব ভালোভাবে কন্ট্রোল করতে পারছে। একটু কালার বুস্ট রেডি টাইপ ছবি পাওয়া যায়, যার জন্য সোশ্যাল মিডিয়াতে আপলোড করার আগে এডিট করা লাগবে না। ডে লাইটের ছবিগুলোর ব্রাইটনেস আর স্যাচুরেশন একটু বেশি বেশি লাগছিল, মানে এর নর্মাল ছবিতেই ভাইব্রেন্ট ফিল্টার লাগানো ছবির ভাইব পাওয়া যাচ্ছিল। এই ধরনের কালারফুল পিক যারা পছন্দ করেন তাদের হয়তো ভালোই লাগবে। ডাইনামিক রেঞ্জও ঠিকঠাকই ছিল, ছবি জুম করে দেখলেও নয়েজ তেমনটা লক্ষ্য করিনি, তবে মাঝে মধ্যে কিন্তু ছবির কালার রিপ্রোডাকশন বা ডিটেলসের সামান্য ঘাটতি পাচ্ছিলাম। তবে পোর্ট্রেট ছবি তোলার পর বেশ হতাশ হয়েছি। পোর্ট্রেটের জন্য ডেডিকেটেড একটা ডেপথ সেন্সর থাকা সত্ত্বেও মাঝে মধ্যেই ব্লার পাচ্ছিলাম না। মেন অবজেক্ট ডিটেক্ট করতে গেলেও কয়েকবার স্ক্রিনে ট্যাপ ট্যাপ করা লাগছিল, কখনো আবার ব্যাকগ্রাউন্ডের ব্লার মনমতো আসছিল না।
2x জুম করলে সামান্য বেটার আউটপুট পাওয়া যাচ্ছিল, তাও একটু ওভার স্যাচুরেটেড ছবি লাগছিল। পোর্ট্রেট ছবি যদি এরকম স্মুথ আসে তাহলে হয়তো আমার মতো অনেকেরই ভালো লাগবে না। এরপর যদি 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাতে যাই, তবে সেখানে হোয়াইট টোনের ছবি আসছিল। অ্যাজ ইউজুয়াল ভিভোর সেলফি ক্যামেরা যেমন থাকে তেমন তাই। ছবিতে ডিটেলস অতটা নাই, মানে প্রসেসিংয়ের পর স্মুথ আর টু মাচ হোয়াইট ছবি ডেলিভার করে। পার্সোনালি যেটা আমার একটু ভালো লাগে না, বাট এটা আসলে আপনার পছন্দের উপর নির্ভর করে। যাই হোক, ডাইনামিক রেঞ্জও মোটামুটি ভালোই ছিল। তবে দুঃখের ব্যাপার হচ্ছে 30,000-এর একটা ফোনে ভিডিও রেকর্ড করা যায় অনলি 1080 পিক্সেলে 30 fps-এ। ভিডিও রেজলিউশনও তেমন একটা ভালো না, আর এক্সপোজারেও ঝামেলা আছে। সো ফোনটার জন্য মেনলি এক্সাইটেড ছিলাম এর মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 চিপসেটের জন্য, বাট হাতে পাওয়ার পর দেখলাম এই ভদ্রলোক নাকি স্ন্যাপড্রাগন 685 চিপসেট দিয়ে দেওয়া হয়েছে। চিন্তার বিষয়, খুবই চিন্তার বিষয়। তারপর খোঁজাখুঁজির পর জানতে পারলাম যে মিডল ইস্টের ভার্সনে নাকি মিডিয়াটেকের চিপসেট আছে, আর আমাদের দেশে যে অফিসিয়ালি লঞ্চ করা হয়েছে সেটাতে নাকি স্ন্যাপড্রাগনের 685 চিপসেট দিয়ে চালা দেওয়া হয়েছে। গুগল করে দেখলাম স্ন্যাপড্রাগন 685 নাকি 2023 সালের একটা চিপসেট। পরে বুঝলাম যে স্ন্যাপড্রাগন 8 এলিটের যুগে 30,000 টাকা একটা ফোনের মধ্যে 685 দিয়ে আসলে ভিভো আমাদের নস্টালজিয়া হিট করতে চেয়েছে। এই একটা কথা আছে না, ওল্ড ইজ গোল্ড, বাট সেটা তো সবসময় হয় না। যাই হোক, যুগের সাথে তাল মিলে যে ভিভো চলে না, এটা হচ্ছে তার প্রমাণ। তো কলব্রিটে রান করার পর দেখলাম যে এটা থেকে কোনো রকম একটা আউটপুট পাওয়া যাচ্ছিল। ইন্টেন্স মোমেন্টের চরম মাত্রা ল্যাগ পাওয়ার পর এই ফোনে বেশিক্ষণ ধরে আর কলব্রিটে রান করার সাহস পাইনি। বাট ফ্রি ফায়ারে একটা ভালো আউটপুট পাওয়া যাচ্ছিল। স্ট্যান্ডার্ড গ্রাফিক্সে লো এফপিএসে ভালোভাবে একটা গেম প্লে করতে পারবেন। এখন কথা হচ্ছে ফোনটা ইউএফএস 2.2 ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে, স্ন্যাপড্রাগন 685 চিপসেট আর এই ইউএফএস 2.2, এই দুটো সংমিশ্রণের কারণে কিন্তু ফোনটা অতটা ফাস্ট কাজ করছিল না। এমনকি র্যাম ম্যানেজমেন্ট আর অ্যাপস হ্যান্ডেলও ফোনটা যথেষ্ট হিমশিম খাচ্ছিল। ফানটাচ OS 15 মানে অ্যান্ড্রয়েড 15-এ ফোনটা রান করছে। অ্যাকচুয়ালি রান করছে জায়গায় যদি স্ট্রাগল করছে বলি তাহলে কিন্তু ভুল হবে না, কারণ ক্যামেরা অ্যাপ যেমন কিছুটা স্লো কাজ করছিল, তেমন কিন্তু মাল্টিটাস্কিংয়ের সময় ফোনটা একটুখানি স্লো কাজ করছিল। 30,000 টাকা দামের একটা ফোনে স্ন্যাপড্রাগন 685 চিপসেটের জায়গায় যদি মিডিয়াটেক হেলিও যে 100 দেওয়া হতো তাহলে কিন্তু জিনিসটা মানানসই হতো। বলতেও খারাপ লাগছে, বাট এই চিপসেট দিয়ে কিন্তু বেশি ভারী অ্যাপ ইউজ করা যাবে না। সো যারা একটু হেভি অ্যাপ ইউজার আছেন তারা কিন্তু একটু অ্যাভয়েড করলে ভালো হয় ফোনটা, কারণ হচ্ছে সেম চিপসেটের ফোন কিন্তু আপনি 15 থেকে 20,000-এর ফোনও পেয়ে যাবেন। আর যদি আপনি টুকটাক ছবি তোলেন বা লাইট ইউজার হয়ে থাকেন তাহলে এই Vivo V50 Lite ফোনটা কিন্তু আপনার জন্য একটা ভালো চয়েস হতে পারে। শালার পুত্র দেখালাম না, আমার কইসা দেখালো না। চলি বন্ধু, যা হয়েছে কিছু মনে করিস তা, তুই তো বয়া শুনতে পাইলি এই কথা, তুই না তা তুঝে না কাঁদাচ্ছে, বুঝবিও না, যা হয়েছে গেছে, বুঝছ তাই। চল একটা ফোন দেখছি, একটা ভালো ফোন, চল ওই কোনটা কিনা নিয়ে আছি, তবে চকলেট খাওয়াবো নি, চল 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 চলো বন্ধু, বাইক চলো চলো। ফোন তাহলে